রাশিতে রাহু, দ্বিতীয়ায় শনি, পঞ্চমে বক্রী বৃহস্পতি, একাদশে রবি মঙ্গল শুক্রের অবস্থান কেমন যাবে আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। একাধিক বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ থাকে। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান। পুরো ডিসেম্বর মাস জুড়েই রাশি ও লগ্নাধিপতি শনিদেব আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আপনাদের নিজস্ব রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে গোচর করবেন। চৌঠা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। 5ই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতেই আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 16ই ডিসেম্বর থেকে রবি আপনাদের একাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 6ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। 7ই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের একাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 19শে ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। 20 ডিসেম্বর থেকে শুক্র আপনাদের একাদশ ভাবে গোচর করতে শুরু করবেন। 6ই ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের নবম ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 29শে ডিসেম্বর থেকে বুধ আপনাদের একাদশ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 29শে ডিসেম্বর থেকেই আপনাদের একাদশভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল এই 4টি গ্রহ একত্রে আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগ বুধ শুক্রের জন্য এবং রবি বুধের বুধাদিত্য যোগ, তার সাথে বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু এই সময় আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং একাদশভাবে তৈরি হবে। আসুন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে। ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় দশমভাবে দিগ্বলী অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। তার সাথে রবিও দশমভাবে দিগ্বলী অবস্থায় গোচর করবেন। এর ফলে এই দুইটি গ্রহের আধিপত্যের ফলে আপনারা কিন্তু কর্মক্ষেত্রেও নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন এবং কর্মগুলিকে সুসম্পন্ন করতে পারবেন। আপনারা কঠোর পরিশ্রমের জন্য উদ্বুদ্ধ বোধ করবেন এবং সফলভাবে সমস্ত লক্ষ্যগুলিকে অর্জন করবেন। 5ই ডিসেম্বর থেকে যখন বক্রী বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন, এই সময়কালে অনেক দিন ধরে যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা করে আসছেন, তারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। 7ই ডিসেম্বর বুধ আপনাদের দশমভাবে গোচর করে যাবেন এবং এই 7ই ডিসেম্বরই মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন। এই সময়কাল থেকে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বিশেষ কোনো সাপোর্ট এই সময় অর্জন করতে পারেন। তাছাড়া ভাগ্য এই সময় আপনাদের প্রতি সদয় থাকবে। কর্মক্ষেত্রে আপনারা নিজেদের জন্য একটি শক্তিশালী অবস্থান নিজেদের জন্য তৈরি করে নিতেও সফল হবেন। কোনো রকমের বড় প্রমোশন বা পে স্কেল রাইজও এই সময় আপনাদের জন্য হতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী ডিসেম্বর মাসটি সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো ডিসেম্বর মাস জুড়েই রাশিতে রাহু এবং সপ্তমে কেতু কিন্তু অবস্থান করবেন।
অর্থাৎ হঠকারী কোনো সিদ্ধান্ত বা ভুলবশত সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে সতর্ক রাখতে হবে। তবে অনুকূল বিষয় হলো ডিসেম্বর মাসের শুরুটা হয়তো আপনাদের জন্য দুর্বল হবে, কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে যখন রবি মঙ্গল একত্রে আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং 20শে ডিসেম্বর শুক্রও যখন সেখানে মিলিত হবেন এবং দেবগুরু বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি এবং অগ্রগতি উভয়ই আপনারা পরিলক্ষিত করবেন। ডিসেম্বর মাসের একদম শেষার্ধে যখন বুধ ও রবি মঙ্গল শুক্রের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগও তৈরি হবে, তখন আপনারা বড় ধরনের কোনো ব্যবসায়িক সাফল্য এই সময় অর্জন করতে পারবেন। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তারা ডিসেম্বর মাসের শেষার্ধটিকে কাজে লাগাবেন, সময়টি খুবই অনুকূল। আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি, ওভারঅল কিন্তু আগামী ডিসেম্বর মাসটি অর্থনৈতিক দিকটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। কিন্তু ডিসেম্বর মাসের শুরুতেই বক্রী বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে এক্সল্টেড অবস্থানে কর্কট রাশিতে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাব মকর রাশিকে প্রভাবিত করবে। তার সাথে রাশিতে রাহু এবং সপ্তমে কেতুও এই সময়কালে অবস্থান করবেন, অর্থাৎ আপনাদের ব্যয় কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে। এই সময় আপনারা কোনো ধর্মীয় অনুষ্ঠানেও অর্থ ব্যয় করতে পারেন। রাশিতে রাহু অবস্থানের জন্য আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণেও এই সময় অপারগ থাকবেন। তবে মাস যত এগোতে থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো হতে থাকবে। রাশি ও লগ্নাধিপতির অবস্থান আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে শনির অবস্থানের জন্য বিদেশি উৎস থেকে আপনারা অর্থ পেতে পারেন এবং আপনাদের অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হতে থাকবে। আপনারা যদি সম্পদ ক্রয় করার কথা এই সময় চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করার পরেই আপনারা সম্পদ সঞ্চয় করতে পারেন। ডিসেম্বর মাসের লাস্ট সপ্তাহটা আপনাদের জন্য দারুণ হতে চলেছে। আপনাদের একাদশভাবে রবি মঙ্গল শুক্র বুধ একত্রে গোচর করবেন। তার সাথে পঞ্চমভাবে বক্রী বৃহস্পতির সপ্তম দৃষ্টিও আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। তার ফলে ডিসেম্বর মাসে প্রথমার্ধে যেমন আপনাদের অপ্রত্যাশিত ব্যয় হচ্ছিল, তেমনি ডিসেম্বর মাসের শেষার্ধে এসে আপনাদের অপ্রত্যাশিত কিছু অর্থনৈতিক বৃদ্ধিও আপনারা এই সময় পরিলক্ষিত করবেন। একাধিক মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা অর্থ উপার্জনের ভালো সুযোগ আপনাদের জীবনে আসতে থাকবে এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের মোটামুটি যেতে চলেছে। দেখুন, আপনাদের রাশির সাপেক্ষে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং আপনাদের সাড়ে সাতির একদম শেষ পর্যায়ে চলছে। ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের দশমভাবে রবি মঙ্গল ও শুক্র একত্রে গোচর করবেন এবং ষষ্ঠভাবে বক্রী অবস্থায় বৃহস্পতি অবস্থান করবেন। তাই স্বাস্থ্যের প্রতি অবহেলা একদম এই সময়কালে করবেন না। নিজেদের খাদ্যাভ্যাসের প্রতি গভীর মনোযোগ দেওয়া এই সময় আপনাদের উচিত হবে, কারণ পেটের সমস্যা আপনাদের কিন্তু খুব বেশিভাবে আপনাদের এই সময় বিরক্ত করতে পারে। হালকা এবং বেশি হজমযোগ্য খাবার খাবেন, তত উপকার হবে আপনাদের, অন্যথায় পেটের সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে। সপ্তমভাবে কেতুর উপস্থিতির জন্য যে কোনো রকম সংক্রমণের হাত থেকে আপনাদের বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। এছাড়া ওয়েদার চেঞ্জের জন্য এবং দশমভাবে রবি মঙ্গল ও শুক্রের অবস্থানের জন্য সর্দি কাশি জ্বর ইত্যাদিও কিন্তু আপনাদের ভোগাতে পারে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে যখন রবি মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং বক্রী বৃহস্পতিও আপনাদের পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি ঘটবে। আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বুধ। বুধ এই সময় ডিসেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের নবম ভাব ভাগ্যভাবে অবস্থান করবেন। এই অবস্থানের জন্য আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধি পাবে। তবে 7ই ডিসেম্বরের পর যখন বুধ দশমভাবে গোচর করে যাবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব প্রভাবিত হতে শুরু করবে, তখন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু অনুকূল বিষয় হলো বক্রী বৃহস্পতি 5ই ডিসেম্বর থেকে আপনাদের পঞ্চমভাবেই গোচর করবেন। তার ফলে আপনারা আপনাদের প্রচেষ্টার দ্বারা
নিজেদের সম্পর্ককে সঠিক পথে চালাতেও সক্ষম হবেন। পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের একাদশভাবে অবস্থান, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির একত্রে পঞ্চম ভাবকে প্রভাবিত করা এবং গুরু মঙ্গল যোগের জন্য আপনাদের সম্পর্কের শ্রীবৃদ্ধি ঘটতে এই সময় দেখা যাবে। তবে 20 ডিসেম্বরের পর যখন রবি মঙ্গল শুক্র একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ছোটোখাটোভাবে বাধা বিঘ্ন, অহংবোধের মতো কোনো সমস্যা এই সময় চলে আসতে পারে। তাই ধৈর্য সহকারে সেগুলিকে সামলাতে পারলে আপনাদের প্রেমজ জীবন কিন্তু ডিসেম্বর মাসে ভালোই যাবে। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আগামী ডিসেম্বর মাসে তাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে কেতুর উপস্থিতি সারা ডিসেম্বর মাস জুড়েই থাকবে এবং সপ্তম ভাবের অধিপতি রবি আপনাদের দশমভাবে দিগ্বলী অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন। রবির এই সপ্তম ভাবের অধিপতি হয়ে দশমভাবে থাকার জন্য আপনাদের জীবনসঙ্গীরা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন। 16ই ডিসেম্বর থেকে যখন রবি মঙ্গল এবং 20 ডিসেম্বর থেকে শুক্র আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবে, তখন আপনাদের স্ত্রীর সাথে চলে আসা যে কোনো রকম মতবিরোধের সমাধান আপনারা খুঁজে পাবেন এবং পারস্পরিক উত্তেজনাও কমে যাবে। একে অপরের পাশে আপনারা দাঁড়াবেন এবং এই সময় কোনো ভালো জায়গায় আপনারা ঘোরারও প্ল্যান করতে পারেন। সময়টা খুবই অনুকূল। তাই ডিসেম্বর মাসের ছোটোখাটো কিছু অসুবিধা দাম্পত্য জীবনেও থাকলেও বড় ধরনের কোনো অসুবিধা আপনাদের দাম্পত্য জীবনকে বিঘ্নিত করবে না, বরঞ্চ ডিসেম্বর মাসের শেষার্ধে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো কাটবে। পারিবারিক জীবন নিয়ে আগামী ডিসেম্বর মাসটিতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। চতুর্থ ভাবের অধিপতি শুক্র ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে অবস্থান করবে। তার মধ্যে ডিসেম্বর মাসের প্রথমার্ধে, বিশেষ করে প্রথম সপ্তাহে, শুক্র 2টি ক্রূর গ্রহ রবি ও মঙ্গলের সাথে যুক্ত থাকবেন। তাই পারিবারিক জীবনে কিন্তু অশান্তির পরিবেশ বজায় থাকবে। আশার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও এই সময় আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্রের ওপর থাকবে। তাই অশান্তিগুলিকে আপনারা নিজেদের মধ্যে মিটিয়েও নিতে পারবেন। আরেকটি প্রতিকূল দিক হলো রাশি অধিপতি শনিদেবের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং তার তৃতীয় দৃষ্টিও আপনাদের চতুর্থ ভাবকে এই সময় প্রভাবিত করবে। এই চতুর্থ ভাবের ওপর আবার রবি মঙ্গলেরও দৃষ্টি থাকবে। তাই পারিবারিক দিক থেকে আপনাদের ডিসেম্বর মাসের যথেষ্ট সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় যখন আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন, তখন আপনাদের সন্তানদের নিয়েও আপনাদের একটু চিন্তিত হতে পারে। পরিবারের মধ্যে সামঞ্জস্যের অভাব এই সময় আপনারা পরিলক্ষিত করবেন এবং এর জন্য আপনারা এমন কোনো সিদ্ধান্তে আসতে পারেন যা পরিবারের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। ডিসেম্বর মাসের 20 তারিখের পর যখন রবি মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবে, তখন থেকে আপনাদের পরিবারের শান্তি আবার ফিরে আসতে শুরু করবে এবং চলমান সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে শুরু করবেন। এর ফলে পরিবারে বাতাবরণ আবার আগের মতো ভালো হয়ে উঠবে। পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনারা আনন্দ এবং বাড়িতে একটি উন্নত পরিবেশ নিয়ে আসবেন। পরিবারে এই সময় কোনো আনন্দদায়ক অনুষ্ঠানও অনুষ্ঠিত হতে পারে। তাই ডিসেম্বর মাসটির প্রথমার্ধটিতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ার্ধটি, বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটি পরিবারের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক বুধবার শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র অবশ্যই পাঠ করবেন। শুক্রবার কনকধারা স্তোত্র পাঠ করা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন, কিন্তু মনে রাখবেন জল অর্পণ করার সময় অশ্বত্থ গাছকে ছোঁবেন না। বুধবার দিন সন্ধ্যায় যে কোনো মন্দিরে কালো তিল দান করবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং মা দক্ষিণা কালীকে পূজা করবেন। মাকে নিজের মনস্কামনা এবং অসুবিধা সম্পর্কে জানাবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব।
জয় মা কালী। নমস্কার।